কখনো কি এমন হয়েছে, যাকে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ ভেবেছিলেন, সে হঠাৎ আপনার থেকে দূরে সরে গেছে? যার সঙ্গে প্রতিদিন কথা বলতেন, আজ তার সঙ্গে কথা হয় না। যার সুখের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছেন, আজ সেই মানুষটিই হয়তো আপনার কষ্টের কারণ। তখন মন বারবার একটা প্রশ্ন করে, আমি কি কোনো ভুল করেছি? সে কেন বদলে গেল? যাকে এতটা আপন ভেবেছিলাম, সে কেন আজ এত দূরে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা অনেক সময় নিজের শান্তি হারিয়ে ফেলি, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে যদি বিষয়টিকে দেখি, তাহলে বুঝতে পারব, জীবনে প্রত্যেক মানুষ চিরদিন থাকার জন্য আসে না। কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে শিক্ষা দিতে, আবার কেউ আসে আমাদের নিজের শক্তি চিনিয়ে দিতে। আজ জানব আপন জনেরা দূরে সরে গেলে শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আমাদের কি করা উচিত। 5টি গুরুত্বপূর্ণ কথা। প্রথম উপদেশ, কাউকে জোর করে ধরে রাখবেন না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আপনি কাউকে যতই ভালোবাসুন, যদি সে আপনার থেকে দূরে যেতে চায়, তাকে জোর করে আটকে রাখা সম্ভব নয়। অনেক সময় আমরা এমন মানুষকে ধরে রাখতে চাই, যে নিজেই আমাদের জীবন থেকে বেরিয়ে যেতে চাইছে। আমরা বারবার ভুল করি, বারবার কথা বলতে চাই, বারবার জানতে চাই কেন এমন করলে, কিন্তু এতে আপনার কষ্টই বাড়ে। তাই কাউকে ভালোবাসুন, কিন্তু তার স্বাধীনতাকেও সম্মান করুন। যে সত্যি আপনার জীবনে থাকতে চায়, তাকে ধরে রাখার জন্য আপনাকে প্রতিদিন লড়াই করতে হবে না। দ্বিতীয় উপদেশ, নিজেকে দোষী ভাববেন না। কেউ দূরে সরে গেলেই ভাববেন না যে সব দোষ আপনার। সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনো পরিস্থিতি বদলে যায়, কখনো মানুষের চিন্তা বদলে যায়, কখনো দুজন মানুষের পথ আলাদা হয়ে যায়। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন না, আমার মধ্যেই কি সমস্যা? আপনি যদি নিজের দিক থেকে সৎভাবে চেষ্টা করে থাকেন, তাহলে অতিরিক্ত অপরাধবোধে নিজেকে কষ্ট দেবেন না। ভুল হয়ে থাকলে শিক্ষা নিন, কিন্তু নিজের জীবনকে সেই ভুলের মধ্যে আটকে রাখবেন না। তৃতীয় উপদেশ, অতীতকে সম্মান করুন, কিন্তু বর্তমানকে নষ্ট করবেন না। আপনজন দূরে সরে গেলে পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে। একসঙ্গে কাটানো সময়, হাসি আনন্দের মুহূর্ত, পুরনো কথোপকথন, সবকিছু মনে পড়ে। মনে হয় যদি আবার আগের মতো সবকিছু ফিরে আসত, কিন্তু জীবন সবসময় আগের জায়গায় ফিরে যায় না। কিছু সম্পর্ক আমাদের জীবনের সুন্দর একটি অধ্যায় হয়ে থাকে, কিন্তু পুরো বই হয়ে থাকে না। তাই অতীতকে ঘৃণা করবেন না। যে ভালো সময় পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন, কিন্তু আজকের জীবনকে গতকালের স্মৃতির কাছে বন্ধক রাখবেন না। আজও আপনার সামনে অনেক পথ বাকি। চতুর্থ উপদেশ, নিজের আত্মসম্মান ধরে রাখুন। কাউকে ভালোবাসার অর্থ নিজের সম্মান হারিয়ে ফেলা নয়। কেউ আপনাকে বারবার অবহেলা করছে। তৃতীয় উপদেশ, অতীতকে সম্মান করুন, কিন্তু বর্তমানকে নষ্ট করবেন না। আপনজন দূরে সরে গেলে পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে। একসঙ্গে কাটানো সময়, হাসি আনন্দের মুহূর্ত, পুরনো কথোপকথন, সবকিছু মনে পড়ে। মনে হয় যদি আবার আগের মতো সবকিছু ফিরে আসত, কিন্তু জীবন সবসময় আগের জায়গায় ফিরে যায় না। কিছু সম্পর্ক আমাদের জীবনের সুন্দর একটি অধ্যায় হয়ে থাকে, কিন্তু পুরো বই হয়ে থাকে না। তাই অতীতকে ঘৃণা করবেন না। যে ভালো সময় পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন, কিন্তু আজকের জীবনকে গতকালের স্মৃতির কাছে বন্ধক রাখবেন না। আজও আপনার সামনে অনেক পথ বাকি। পনার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে শুধু সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য নিজেকে ছোট করবেন না। ভালোবাসার সঙ্গে আত্মসম্মানও প্রয়োজন। শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আমরা বুঝতে পারি, নিজের কর্তব্য, নিজের বিবেক এবং নিজের মর্যাদার প্রতি সচেতন থাকা জরুরি। তাই কেউ আপনাকে ছেড়ে গেলে তার পেছনে নিজের পুরো জীবন নষ্ট করবেন না। নিজেকে সময় দিন, নিজের কাজ করুন,
নিজের ভবিষ্যতের দিকে তাকান। মনে রাখবেন, কেউ চলে যাওয়ায় আপনার মূল্য কমে যায় না। পঞ্চম উপদেশ, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। জীবনে কোনো মানুষ চলে গেলে মনে হতে পারে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই না? একজন মানুষ আপনার জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু আপনার পুরো জীবন নয়। আজ যে মানুষটি নেই, তার জায়গায় হয়তো আপনার জীবনে নতুন কোনো শিক্ষা এসেছে। হয়তো এই একাকিত্ব আপনাকে নিজের সঙ্গে পরিচিত করবে, হয়তো এই কষ্ট আপনাকে আরও শক্ত করে তুলবে, হয়তো আজকের কান্না থেকেই আগামী দিনের সাহস তৈরি হবে। তাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, নিজের কাজ করে যান। আজ থেকে 5টি কথা মনে রাখুন। কাউকে জোর করে ধরে রাখবেন না, নিজেকে অকারণে দোষ দেবেন না, অতীতের মধ্যে আটকে থাকবেন না, নিজের আত্মসম্মান হারাবেন না, আর ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাবেন। হয়তো আজ যে মানুষটি আপনার পাশে নেই, তাকে আপনি খুব মিস করছেন। হয়তো মনে হচ্ছে তার মতো আর কেউ আপনাকে বুঝবে না, কিন্তু সময়ের সঙ্গে আপনি বুঝবেন। জীবনে কিছু বিচ্ছেদও আশীর্বাদ হয়ে আসে, কারণ কিছু মানুষ চলে যাওয়ার পরই আমরা নিজের শক্তি চিনতে পারি। তাই আজ যদি আপনার কোনো আপনজন আপনার থেকে দূরে সরে যায়, তাকে নিয়ে সারাদিন কষ্ট না পেয়ে নিজের দিকে ফিরে তাকান। নিজেকে জিজ্ঞাসা করুন, এই ঘটনা আমাকে কি শেখাচ্ছে? আমি কিভাবে আরও ভালো মানুষ হতে পারি? আমি কিভাবে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করুন, কারণ আপনার জীবন থেমে যায়নি। একটি সম্পর্কের পরিবর্তন আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের কষ্ট একদিন স্মৃতি হয়ে যাবে, আজকের অশ্রু একদিন আপনাকে শক্তির গল্প শোনাবে। তাই ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, আর ঈশ্বরের ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে থাকার, তাকে ধরে রাখার জন্য আপনাকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে না। আর যে মানুষ চলে গেছে, তাকে সম্মানের সঙ্গে যেতে দিন, কারণ কখনো কখনো কাউকে হারানো মানে জীবন হারানো নয়, বরং নিজের নতুন পথ খুঁজে পাওয়া। জয় শ্রীকৃষ্ণ।